control line. करुणापूरं श्री गौरगणं शरणं गच्छामि। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री आजानुलम्बितभुजौ कनकावदातो शङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो निजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बरहापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं गगनाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितनवैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मम धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मावक्ष्य सनातना तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सम्मोहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव
नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयतां सुरतो पङ्गुर्मम मन्दमतिर्गतिः मत्सर्वस्वपदाम्भोजो श्रीराधामदनमोहनो प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैवायनविरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोहिमेदो त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मै जय रूप सनातन भक्त रघुना श्रीजीव गोपाल भक्त दास रघुना छाय गोसाई चरणवंत जहाँ प्रीति गुना ओमी पकड़ा तनुते मूर्खमावर्तये स्तुति यत्र पापमहं वन्दे श्रीमदनगोपालकं प्रभु श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्रीगौरगोविन्दकथामृतम् मधुरं मधुरमितन्मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्लिषत्फलं चेदशरूपम् शक्रेदपि परिभीतं श्रद्धया हीलया भृगुवर नरमात्रं कृष्णनामः हे भृगुवर कृष्णनाम नरमात्रं कारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं कारे भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम
বন্দময়ী কৃষ্ণ প্রাপ্তি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। আমরা সাধন করছি শ্রী গুরু মহিমা, শ্রী গুরু চক্রের কথা। কে গুরু, কেন আমাদের শ্রী গুরুদেবের প্রয়োজন? আমাদের জীবনে শ্রী গুরুদেবের ভূমিকা, তিনি কি করতে পারে, তার মাধ্যমে আমরা কি লাভ করতে পারি। এখন বহুবিধ শাস্ত্র, সহস্র সহস্র শাস্ত্র, সহস্র সহস্র মহিমার কথা ঘোষণা করেছে। কিন্তু একটা জিনিস প্রত্যেকটি শাস্ত্রেই প্রকট, সেটি কি? প্রথমেই শ্রী গুরুদেবের আশ্রম সর্বপ্রথম। আমাদের যে আকর্ষণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শুধু চৈতন্য চরিতামৃত কেন, যত যত শাস্ত্র গ্রন্থ আছে, এখন গ্রন্থ রচনার কোন পদ্ধতি অনুসরণ করা হয় না, কিন্তু গ্রন্থ রচনার একটি শাস্ত্রীয় পদ্ধতি আছে। সেখানে বন্দনা, ইষ্ট বন্দনা, প্রার্থনা, আশীর্বাদ, এই সমস্ত পর্যায়গুলি করে এরপর গ্রন্থের বিষয়বস্তুতে প্রবেশ করে। সেখানে দেখা যাচ্ছে প্রথমেই কি শ্রী গুরুদেবকে আশ্রয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আরম্ভ হচ্ছেন কিভাবে? বন্দে গুরু ঈশ ভক্তানি শমীশাবতারণাৎ তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘম। বন্দে গুরু, গুরুন বন্দে, আমার ইষ্ট আছে, পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করছি। ইষ্ট বন্দনা করছি, তাকে প্রার্থনা করছি, কিন্তু সর্বপ্রথম গুরুর বন্দনা। এই প্রথমেই শ্রী গুরুদেবের প্রয়োজনটা কোথায়? যে কোনো পূজা করতে যান,
যে আপনি কৃষ্ণ পূজা করেন, কি অন্যান্য দেব দেবীর পূজা করেন, সর্বপ্রথম আগে গুরু পূজা। গুরু পূজা করে তারপর সব কিছু, তারপর যে যে পদ্ধতিতে প্রবেশ করল, সর্বাঙ্গ আদম শ্রী গুরু পাওয়ার বললেন যে কারণ প্রথম শ্রী গুরুদেবকে স্মরণ করা, বন্দনা করা, আশ্রয় করা। কারণ বললেন যে গুরুকে যদি আমি সামনে রাখি, তাহলে আমার যত দোষ ত্রুটি হোক না কেন, শ্রী গুরুদেব সেগুলোকে অপসারিত করে দেবেন। আমার যদি ভুল ত্রুটি হয়, আমার কর্মে ভুল ত্রুটি হতেই পারে, আমি মন্ত্র উচ্চারণ করছি, আমার জিহ্বায় জড়তা আছে, আমি পণ্ডিত না, আমি মন্ত্র শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছি না। অথচ শাস্ত্র বলছে মন্ত্র যদি শুদ্ধভাবে উচ্চারিত না হয়, সেই মন্ত্রের কোনো ক্রিয়া নেই, সেই মন্ত্রের কোনো ক্রিয়া নেই। অথচ আমরা 100 জনের মধ্যে 99 জন মন্ত্র ভুল উচ্চারণ করি। শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ করলেও মন্ত্রের যে ছন্দ, মাত্রা, জ্যোতি, এই নিয়মগুলোর প্রতিপালন করতে পারি না, জানি না, জানলে তো করবো, তাই না? তাহলে যে 99 জন শুদ্ধভাবে মন্ত্রের উচ্চারণ করতে পারবেন না, তাহলে তাদের পূজার কোনো ফল নেই। বললেন যে আছে আদম শ্রী গুরু পাওয়া, এই জন্যই আগে শ্রী গুরুদেব, এই জন্যই সর্বাগ্রে শ্রী গুরুদেবকে রেখে দেওয়া। হে গুরুদেব, আমি কিছু জানি না, কিন্তু তুমি তো জানো। আমি অজ্ঞান, আমার মধ্যে পাণ্ডিত্য নেই, আমার বুদ্ধি নেই, আমি জ্বর, কিন্তু তুমি তো শুদ্ধ, তুমি শুদ্ধ তত্ত্ব। সুতরাং আমি যে ক্রিয়া করি না কেন, সে সমস্ত ক্রিয়াকে পূরণ তুমি করি। আর শ্রী গুরুদেব যখনই আমি শ্রী গুরু চরণাশ্রয় করি, এমন ভাবে চরণাশ্রয় করবো, সঙ্গে সঙ্গে শ্রী গুরুদেব কি করবেন না, সমস্ত দায়িত্বকে গ্রহণ করবেন। ঠিক আছে, চিন্তা আমি আছি না, পরাভয় হস্ত। জন্য যে কোনো কর্মের পূর্বে আমাদের কর্তব্য, যে কোনো কর্মের পূর্বে, যাত্রার পূর্বে শ্রী গুরু প্রণাম করে গুরুদেবের থেকে মানসিক মনে মনে আজ্ঞা নিয়ে যাত্রা করা, সেই কর্মের আরম্ভ করা। যে জন ওই চোখ বুঝে শ্রী গুরুদেবের প্রসন্ন বয়ান, তার দিকে চেয়ে শ্রী গুরুদেব হাসছেন, মিষ্টি মধুর হাসি তার মুখে, শ্রী গুরুদেবের মুখে চোখ বুঝে যে জন দর্শন করলেন, তার আর কোনো কর্মে বাধা নেই, এটা নিশ্চিত। গুরু যার সাথে আছে, তার বিপদ কোথাও নেই, তার বাধাও কোথাও নেই। আর গুরুর সাথে না থাকলে আমার যত শক্তিই থাকুক না কেন, আমার যত সামর্থ্যই থাকুক না কেন, আমার যত বুদ্ধি পাণ্ডিত্যই থাকুক না কেন, একটার পর একটা বাধা আছে। শ্রী গুরুদেব তো এই জন্যই আমরা আমি না হয়ে গিয়ে গুরু
গুরুদেবের মাধ্যমে যদি আমরা কর্মের সম্পাদন করি, সেই কর্মের কোনো বাধা নেই, সেই কর্মের কোনো বিঘ্ন নেই। কিন্তু আমরা আমি হয়ে যাই, আমি এটা আমি করছি, এটা আমি বলছি, সবকিছু গুরুদেবের উপর ছেড়ে দিন। আমি কিছু করছি না, গুরুদেব আমাকে দিয়ে করাচ্ছে। আমি কিছু বলছি না, আমার শ্রী গুরুদেব আমার মাথার উপর বসে আমাকে দিয়ে বলাচ্ছে। যার কৃপাতে মুখ যে বোবা সে পর্যন্ত কথা বলবে, যার কৃপাতে পঙ্গু যে চলতে পারে না সে পর্যন্ত বিলঙ্ঘন করতে পারে, সেই তিনি তো শ্রী গুরুদেব। সেই তিনি তো শ্রী গুরুদেব, তাই না? অসম্ভবকে সম্ভব এই করে শ্রী গুরুদেব পান। মূর্খ পর্যন্ত পণ্ডিতের মতো আলোচনা করতে পারে, দৃষ্টান্ত আছে। গৌরীয় বৈষ্ণব জীবনীতে একশো মহাত্মার কথা আছে। তিনি ছোট বয়সে বৃন্দাবনে চলে গিয়েছেন। কৃষ্ণে আকৃষ্ট হয়ে চলে গিয়েছেন ব্রজধাম বৃন্দাবনে। সেখানে গিয়ে নিত্যানন্দ মন্দিরের শৃঙ্গার বটে, সেই নিত্যানন্দ মন্দিরে প্রভুপাদ সেই প্রভুপাদের চরণাশ্রম করেছেন তখন যিনি ছিলেন। এখন তাকে বলেছেন যদি কিছু পেতে হয় গুরু সেবা, আর সে সদা সর্বদা গুরুদেবের সেবাতেই থাকে, তার আর কিছু নেই। গুরুদেব কৃপা করে দীক্ষা দিয়েছেন, বয়স বেশি নয়, ছোট্ট। সে সারাদিন ওই গুরুদেবের সাথে সাথে গুরুদেবকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে, গুরুদেব যখন বিশ্রাম নেন তখন পদসম্বাহন করে। গুরুদেব গ্রন্থ চর্চা করে নেই, ওই গ্রন্থটা নিয়ে এখন গ্রন্থটা নিয়ে নেই। এইরকম গুরু সেবাতে ডুবে আছে এবং আনন্দের সহকার। সেই গুরু সেবাতে কোনো বিরক্তি নেই, তার পরম আনন্দ। মজার কথা হচ্ছে সে কোনোদিন স্কুলে যায়, পাঠশালায় যায়। আর যার চরণাশ্রয় সে করেছে সে মহাপণ্ডিত। প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই গুরুদেবের মিত্ররা আসেন, তারাও সকলে বড় বড় পণ্ডিত, এসে শাস্ত্র আলোচনা করেন। সকলে শাস্ত্র আলোচনা করেন। আর সেই ছেলেটি তখন কি করে না, ওই গুরুদেব এবং তার মিত্রদের সেবা করে। এই জল নিয়ে আয়, জল নিয়ে এই ওদের একটু প্রসাদ দেন, প্রসাদ মিষ্টান্ন আদি সে এনে দিল। কারো তামাকুর সেবার অভ্যাস আছে, তামাক সেজে দিল, তামাক সেজে দিল। আর গুরুদেবের পিছনে দাঁড়িয়ে গুরুদেবকে শোনে। এইরকম ভাবেই চলছে। একদিন হলো কি, এই শাস্ত্র আলোচনা করতে করতে একটি সিদ্ধান্ত থেকে সকলে আটকে গিয়েছে। কিছুতেই সেই কাল সিদ্ধান্ত পরিষ্কার হচ্ছে না। গুরুদেব সেই সিদ্ধান্তকে পরিষ্কার ভাবে মুক্ত ভাবে ব্যাখ্যা করতে পারছেন না। মিত্ররা
সকলে মিলে ঠিক করলেন যে ঠিক আছে, কালকে আবার আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, আগে একটু গ্রন্থ চর্চা করে নিয়ে আগামীকাল আবার সন্ধ্যাবেলায় আমরা এই বিষয়টা আলোচনা করব। এরা সকলে সিদ্ধান্ত নিয়েছেন, পিছন থেকে ছেলেটি বলে গুরুদেব আমি একটু বলি। মিত্ররা সকলে হেসে উঠেছে, আরে প্রথম তুই জীবনে বইগুলো দেখেছিস, গ্রন্থগুলো দেখেছিস, হ্যাঁ অক্ষরের পরিচয় নেই, তুই শাস্ত্র আলোচনা করবি? চুপ কর, চুপ কর। মিত্ররা সকলে এসে উঠেছে, তুই শাস্ত্রের কি বুঝিস? গুরুদেব বাধা দিলেন, দাঁড়াও, শোনাই না। পণ্ডিত একটা ঢেকের ডাকের মধ্যে অর্থের অনুসন্ধান করে, ব্যাং ডাকলেও পণ্ডিত ব্যক্তি তার মধ্যে অর্থের অনুসন্ধান করে। ব্যাংকটা এই সময় কেন এইভাবে রাখলো? দাও না ওকে সুযোগ, ও কি বলতে চায় শোনো না, বেশ বল। ছেলেটি তখন শ্রী গুরুদেবের পশ্চাৎ থেকে যে বিষয়ের সিদ্ধান্তে তারা আবদ্ধ হয়ে গিয়েছিলেন সেই সিদ্ধান্তকে নিপুণ ভাবে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে তুই পড়াশোনা করেছিস? আমি তো কোনোদিন পাঠশালাতেও যাইনি। তাহলে তো বললি কি করে? তা তো জানি না। মনে হলো যেন আমি এই বিষয়টা জানি। গুরুদেব বুঝলেন যে মধ্যে গুরু কৃপার প্রকাশ হয়েছে। যা তো ভাগবতটা নিয়ে আয়। শ্রীমদ ভাগবত নিয়ে এলো ছেলেটি। গুরুদেব ভাগবত তুলে ধরলেন, পড়তো। ছেলেটি সকলকে আশ্চর্য করে দিয়ে নিপুণ ভাবে, নিখুঁত ভাবে, শুদ্ধ উচ্চারণে ভাগবতের শ্লোকগুলি আবৃত্তি করতে আরম্ভ করে। গুরু কৃপা মূকং করতি বাচালম। বোবা ব্যক্তিও কথা বলে আর মূর্খ পণ্ডিত হয়ে যায়। গৌরীয় বৈষ্ণব জীবনেতে যেতে হবে। যারা রাধাকুণ্ডে গিয়েছেন রামকৃষ্ণ বাবাকে দেখতে, তিনিও কোনোদিন স্কুলে যান। তিনিও কোনোদিন স্কুলে যান, কিন্তু এখন প্রতিদিন শুদ্ধ উচ্চারণের রাস পঞ্চাধ্যায় পাঠ করেন, আবৃত্তি করেন। গুরু কৃপা অনুকে অতি বৃহৎ করে দিতে পারেন শ্রী গুরুদেব। একজন তুচ্ছ জনকে শিখরে তুলতে পারেন শ্রী গুরুদেব। গুরু কৃপাতে সম্ভব। গুরু কৃপা ছাড়া আমাদের জীবনে ওই সামান্য কর্মটাও সাধিত হতে পারে। যদি আমি হয়ে যাই
অহংবৃত্তি জাগ্রত হয়, তাহলে আমাদের ছোট থেকে ছোট কর্ম বাধা আসবে। আর যদি শ্রী গুরু চরণাশ্রয়ের মাধ্যমে আমরা এগোই, যা করবেন শ্রী গুরুদেব করবেন, তাহলে ওই বৃহৎ থেকে অতি বৃহৎ কর্ম অতি সহজে সাধিত হয়ে যাবে। যার কৃপাতে এমন সম্ভব অসম্ভব সম্ভব হয়, সেই তিনি তো শ্রী গুরুদেব। লঘু নন, নামটি একটু খেয়াল করবেন। গুরুদেবকে অন্য কোন নামে ভূষিত করা হয়নি। গুরু কে? গুরু যিনি লঘু নন, যাকে কোনোভাবে লঘু করা যায় না। লঘু বলতে নিচু, হালকা, যাকে কোনোভাবে লঘু করা যায় না, যিনি ওই সকলের সামনে সকলের উপরে, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। এমনকি ভগবত আরাধনার পূর্বেও শ্রী গুরুদেবের গুরুত্ব। সেই তত্ত্বের কথায় বলা হয়েছে। বিষয় হচ্ছে শ্রী গুরুদেব কেমন গুরু আমরা আশ্রয় করি, কেমন গুরুর চরণাশ্রয় করাটা কর্তব্য আমাদের। যাকে তাকে কি আমরা গুরু বলে গ্রহণ করতে পারি? না, করতে পারি। সেদিনও বলেছি, প্রথম স্বয়মাচার্য লোকে ভোগতিংশতি, যার আচার এবং প্রচার, কেউ আচার করে প্রচার করে না, তিনি গুরুপদের যোগ্য নন। যিনি প্রচার করেন নিজে আচার ঠিক নেই, তিনি গুরুপদের যোগ্য নন। যার আচার এবং প্রচার দুই আছে, তিনি আচার্য পদে। যিনি নিজে আচরণ করে তারপর উপদেশ করেন, তিনি আচার্য পদের যোগ্য। আচরণ একরকম, উপদেশ আরেক রকম, যেমন করলে চলবে। গুরুকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এখন নারদ পঞ্চরাত্র কি বলছেন, কেমন গুরুর চরণ আশ্রয় করবে? বিক্রম তদ্ধস্ত কাল প্রভৃতি রিপঘটা নির্মলাঙ্গ ভক্তি কৃষ্ণে হৃপঙ্কে রূঢ় রজরাগ নিমুদ্বহন্তি ব্যত্যারং বেদ শাস্ত্রাগম বিমল পথাং সম্মতং সৎসুদান্ত यो विद्यांशं प्रवनो तनुमना देशिकं संश्रयेत। প্রথম লক্ষণের কথা বললেন বিক্রম। বর্ণানাং ব্রাহ্মণ গুরু। আমরা জানি ভগবান চতুর্বর্ণের সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাবসম। ভগবান নিজে বলছেন ময়া সৃষ্টম, আমার দ্বারা সৃষ্টি। আর তার মধ্যে শ্রেষ্ঠ কাকে নির্ধারিত করলেন? বর্ণানং ব্রাহ্মণ। এই জন্য গুরুর প্রথম লক্ষণ বলতে গিয়ে বললেন কি না, বিক্রম, ব্রাহ্মণ হতে হবে। প্রশ্ন আসবে, ব্রাহ্মণ যদি সেই গুণসম্পন্ন না হয়, ব্রাহ্মণ যদি আচরণশীল না হয়, ব্রাহ্মণ যদি ভক্ত না হয়, স্বাভাবিক কথা
জন্ম না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো, জন্ম না জায়তে শূদ্র, তাই না? ব্রাহ্মণ কুলে জন্ম হলেই সে ব্রাহ্মণ হয়ে যায়। একজন ব্রাহ্মণ যখন জন্ম নিচ্ছে, সে যেহেতু তার কোনো সংস্কার আদি হয়নি, জন্ম না জায়তে শূদ্র, সে শূদ্র রূপে জন্ম নিচ্ছে। এরপর তার সংস্কার, দশবিধ সংস্কারের পর্যায় আরম্ভ হল। এই করতে করতে উপবিদ সংস্কার হল, উপনয়ন আদি হল, দ্বিজত্ব লাভ করলেন, অর্থাৎ তার ব্রাহ্মণ সংস্কার হল, উপবিদ সংস্কার হল, উপবিদ লাভ করলেন। এখানেই সে ব্রাহ্মণ হয়ে গেল? বললেন যে না, তারপরেও সে ব্রাহ্মণ হল না। এরপর তাকে অনুশীলন, ব্রহ্ম জানাতে যে ব্রাহ্মণ, এবার তাকে শাস্ত্রাদির অধ্যয়নাদি করতে হবে। শাস্ত্রের অধ্যয়নাদি করে এবং ব্রাহ্মণোচিত তার যে বর্ণাশ্রম ধর্মের যে পালন, সেগুলো নিষ্ঠা ভরে যখন সে পালন করবে, তারপর সে ব্রাহ্মণ। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই একটা যুক্তি দেখিয়ে এখানে বেশ কিছু জায়গায় দেখি যে অন্যান্য বর্ণের লোকদের উপবিদ সংস্কার করে দেওয়া হচ্ছে। ওই তো বলি যে ব্রাহ্মণ হয়ে গেল, তোমার ব্রাহ্মণ দীক্ষা হলো। ব্রাহ্মণ দীক্ষা একমাত্র যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে তারই হয়। উপবিদ তিনটে বর্ণের আছে, এটা জানবেন। যে বইতে যেটা বলি সেটা তিনটি বর্ণের আছে, ব্রাহ্মণের আছে, ক্ষত্রিয়ের আছে, বৈশ্যের আছে। ব্রাহ্মণের যেমন উপবিদ সংস্কার হয়, ক্ষত্রিয়েরও হয়, আবার বৈশ্যেরও হয়। কিন্তু প্রত্যেকটি বর্ণের উপবিদ সংস্কার এবং গায়ত্রী ভিন্ন। ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণের জন্য যেটা, ক্ষত্রিয়ের জন্য কিন্তু তা নয়, বৈশ্যের জন্য তা নয়। এখন কিছু কিছু সম্প্রদায় দেখি ওই ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিচ্ছে, হয় না। বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিলেন, তাই না? আমরা জানি বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় ছিলেন, তার উপবিদ ছিল, তার কিন্তু উপবিদ ছিল, তার ক্ষত্রিয়োচিত উপবিদ সংস্কার হয়েছে, ক্ষত্রিয়োচিত গায়ত্রী তাঁর ছিল। কিন্তু তারপর তিনি সেই ব্রাহ্মণত্ব লাভ করেছেন সুদীর্ঘ তপস্যা করে। ব্রাহ্মণত্ব লাভ করেছেন সুদীর্ঘ কঠোর তপস্যা করে। করুন, একজন বিশ্বামিত্রের সেই কঠোর সাধনাটা করুন, ব্রাহ্মণ হয়ে যান, অসুবিধা কিচ্ছু নেই, মেনে নিতে কোনো অসুবিধা নেই। স্বয়ং বিশ্বামিত্র যদি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভ করে এত কঠোর সাধনা করে থাকেন, তাহলে আজকে একজন ওই ব্রাহ্মণ দীক্ষা নামক একটা ফেক দীক্ষা নিয়ে তিনি কি করে ব্রাহ্মণ হয়ে যান? ওই কাঁধের উপর কয়েকটা সুতো ঝুলিয়ে নিলেই সে ব্রাহ্মণ হয়ে যায় না। যারা এমন ব্রাহ্মণ, তাদের দেখবেন পৈতেটাও মোটা থাকে আর ধবধবে সাদা থাকে। যারা এমন অন্তজ থেকে ব্রাহ্মণের পৈতে নিয়েছেন, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন এই সম্প্রদায়গুলো থেকে, তাদের পৈতেটাও মোটা থাকে আর ধবধবে সাদা থাকে, যাতে দূর থেকে দেখা যায়। বলেন যে এইভাবে ব্রাহ্মণ হওয়া যায় না।
আগে ব্রাহ্মণ কুলে জাত হতে হবে, এরপর তার সংস্কার। এরপর সে যদি আচার পালন করে তারপর সে ব্রাহ্মণ, না হলে সে ব্রাহ্মণ। এখন শ্রী গুরুদেবের লক্ষণ বলতে গিয়ে প্রথমেই বললেন বিক্রম, এমন ব্রাহ্মণ হতে হবে। প্রথমত সদাচারী, তারপর বাকি লক্ষণগুলো থাকতে হবে তার। এখন প্রশ্ন হচ্ছে, এমন ব্রাহ্মণ যদি না পাই, যদি এমন ব্রাহ্মণ না পাওয়া যায় তখন ক্ষত্রিয়, যদি ক্ষত্রিয় এমন না পাওয়া যায় তাহলে বৈশ্য, তারপরেও যদি এমন না পাওয়া যায় তাহলে শূদ্র। এটা টিকাতে পরপর বলা আছে, কিন্তু সেখানে আবার বিধান দেওয়া আছে। ব্রাহ্মণ সমস্ত বর্ণকে দীক্ষা দিতে পারে, ক্ষত্রিয় তিনি ক্ষত্রিয় থেকে বাকি সকলকে দীক্ষা দিতে পারেন। বৈশ্যগুরু বৈশ্য এবং শূদ্রকে দীক্ষা দিতে পারেন, শূদ্রগুরু শুধু শূদ্রকে দীক্ষা দিতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে বাবাজি মহারাজগণ যে ব্রাহ্মণদের দীক্ষা দিচ্ছে, বললেন যে তারা দিতে পারে। তেজি অসাম নবসায় বন্ধি সর্বভূমি যথা, তারা দিতে পারে। তারা নিষ্ঠাপূর্ণ ভাবে যে ভজনে রয়েছেন, সেই ভজন প্রভাবে তাদের সেই যোগ্যতা লাভ হয়েছে। তারা তাদের ভজন ছাড়া আর কিছু জানেন না। 3 লক্ষ 4 লক্ষ নাম করছেন দিনে, লীলা স্মরণ করছেন, এমনকি আমরা করতে পারবো? 1 লক্ষ নামের কথা বললেই একজন অজ্ঞান হয়ে পড়ে। শোনো, লক্ষ নাম করবে। প্রভু প্রাণগোপাল তার অনুসারীদের বলতেন, শোনো, লক্ষপতি হতে হবে। মহাপ্রভু লক্ষপতির হাতে অন্ন গ্রহণ করেন। কথায় বলছেন যে গৌর সুন্দর লক্ষপতির হাতে অন্ন গ্রহণ করেন। এখন লক্ষপতি কি টাকায়, অর্থে? না, স্বয়ং মহারাজ যার চরণ তলে লুটিয়ে পড়েন, ফিরেও চান, বিষয়ের অন্ন প্রভু না করেন গ্রহণ। এই মহারাজ প্রতাপরুদ্র প্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর সঙ্গে। সকলকে ধরেছেন, সার্বভৌম ভট্টাচার্য থেকে প্রভুর যত অন্তরঙ্গ জন সকলকে ধরেছেন, কিন্তু প্রভু সকলকে না করে দিয়েছেন। না না, বিষয়ের মুখ স্পর্শ, বিষয়ের স্পর্শ গ্রহণ করব, আমার ধর্ম না সব। দর্শন দিলেন না, স্বীকার করলেন না। প্রথমে সার্বভৌম আশ্বাস দিলেন, চিন্তা করো না, চিন্তা করো না, কৃপা একদিন পাবেই। তো রথযাত্রায় প্রভু নৃত্য করছেন, আর মহারাজ প্রতাপরুদ্র তিনি দর্শন করছেন। নৃত্য করতে করতে প্রভু আবেশে পড়ে যাচ্ছেন ভূমিতে, মহারাজ প্রতাপরুদ্র নিকটে ধরেছেন প্রভুকে। চেতনা প্রাপ্ত হয়ে যেই দেখলেন যে রাজা প্রতাপরুদ্র ধরেছেন, ছিটকে উঠে পড়লেন প্রভু। ছি, বিষয়ের স্পর্শ পেলাম আমি, ছুটে চলে গেলেন সেখান থেকে। স্বয়ং রাজা যার চরণ তলে লুটিয়ে পড়েন, তিনি অর্থের থেকে ফিরে চান না।
লক্ষ্যপতি, নামে লক্ষ্যপতি হতে হবে। ভজনের আবেশের সৃষ্টি হবে লক্ষ্য নাম করবে, এরপরে ভজন। এত সহজও নয় কৃষ্ণ ভজনা করা, ভক্তি সাধনা করা। অনর্থ নিবৃত্তি হবে লক্ষ্য নামের মাধ্যমে। নিত্য লক্ষ্য নাম জপ করলে তবে আমরা ভজন পথে প্রবেশ করতে পারব। ভক্তি সাধন বড় সহজ, আবার এতটাও সহজ নয়। ভগবান কৃপা করে আশ্রয় তো দেবেন, বলে তো তুলে নেবেন, কিন্তু তার সেবার যোগ্যতা লাভ করতে হলে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। তো সেই যারা আছেন সেখানে, তারা এমন ভাবে নিজেদের যোগ্য করেছেন বলেই তারা আজকে দীক্ষা দিচ্ছেন, কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য নয়। এখানে বঙ্গদেশে আমি বহু দেখেছি এমন গুরু যারা দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন, মন্ত্রের শুদ্ধ উচ্চারণ পর্যন্ত করতে পারেন। মন্ত্রের শুদ্ধ উচ্চারণ পর্যন্ত করতে পারেন না, যে মন্ত্র দিচ্ছেন সেটাও ভুল। ধরেছেন এই কি মন্ত্র দিচ্ছ তুমি, এই মন্ত্র কোথায় পেলে? বললেন যে সুতরাং প্রথম লক্ষণ কি? বিপ্রঙ্গ, প্রধ্বস্ত কাল প্রভৃতির কপটা নির্মলাঙ্গ। বললেন যে সুন্দর দর্শন হবে, সৌম্য দর্শন হবে। বাহ্যিক সৌন্দর্যের কথা বললেন না, যাকে দর্শন করে আমার মনে হবে যে আমার মনের সংশয়গুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে, যাকে দর্শন করলেই আমি মনে ভরসা পাবো, হ্যাঁ ইনি আমাকে আমার ওই চাহিদার বস্তুকে এনে দিতে পারবেন, যাকে দর্শন করলেই মনে বল পাবো, এমন দর্শন হতে হবে তার। ভক্তি কৃষ্ণেন হৃকঙ্কেরু হরজরাগ নমগ্ন। শ্রীকৃষ্ণ চরণে তার অচলা ভক্তি থাকবে, অচলা নিষ্ঠা থাকবে। ওই একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করছেন, তিনি গুরুপদের যোগ্য নন। যিনি সিন্ডিকেট বানিয়ে বসে আছেন যে আমার কাছে এসো, যে কোনো মন্ত্র পাবে, গুরুদেব আমার শিব মন্ত্র দরকার, শিব মন্ত্র দিলাম, হনুমান মন্ত্র দরকার, হনুমান মন্ত্রও দিয়ে দিলাম। এখন বুঝতে হবে কোন কোন মন্ত্র দীক্ষা মন্ত্র। সব মন্ত্র কিন্তু দীক্ষা মন্ত্র নয়। পঞ্চবিধ ইষ্ট, তার বাইরে দীক্ষা মন্ত্র হয় না। তার বাইরে দীক্ষা মন্ত্র হয় না। তার সাধক আছে, সিদ্ধ মহাত্মা আছে। সেটি কি না? প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ অর্থাৎ বৈষ্ণব, তার অবতার বৃন্দের যারা আছে, নৃসিংহ মন্ত্র আছে, অন্যান্য অবতার বৃন্দের মন্ত্র আছে, বৈষ্ণব। এরপরে শৈব, শৈব মন্ত্রের দীক্ষা। এরপর শাক্ত, শক্তি মন্ত্রের দীক্ষা হয়। গানপত্য, গণপতি, গণেশের মন্ত্রের দীক্ষা হয়। আর অন্তিম সূর্য, সৌর মন্ত্র। এবং এই পঞ্চবিধ সাধকের মধ্যে সিদ্ধ মহাত্মা দেখা যায়। আপনি বৈষ্ণব অনেক সিদ্ধ মহাত্মা পাবেন,
শৈব অনেক সিদ্ধ মহাত্মা পাবেন, শাক্ত অনেক সিদ্ধ মহাত্মা পাবেন, গানপত্যের মধ্যে সিদ্ধ মহাত্মা পাবেন, সূর্য উপাসকের মধ্যে সিদ্ধ মহাত্মা পাবেন। এবং এই ইষ্টদের আশ্রয় করে তাদের ভক্তের যখন সাধনা হয় তখন তার সিদ্ধ মহাত্মা, যেমন বজরং সিদ্ধি। বজরং সিদ্ধি দেখা যায় অনেক, কিন্তু তার মূলাশ্রয় কি? প্রভু রামচন্দ্র। প্রভু রামচন্দ্রকে আশ্রয় করে তবে বজরং সিদ্ধি, না হলে হবে। সুতরাং সব মন্ত্রের দীক্ষা হয় না। মন্ত্র আমরা রাশি রাশি জপ করতে পারি, কিন্তু সব মন্ত্রের দীক্ষা হয় না। যাই হোক, ভক্তি কৃষ্ণিং পঙ্কে শ্রীকৃষ্ণ চরণে শ্রী গুরুদেবের অচলা ভক্তি থাকবে, অচলা নিষ্ঠা থাকবে। অন্য কোন দিকে তার মনোনিবেশ থাকবে না। বিবিধ বস্তু বিবিধ ইষ্টে তার গমনাগমন থাকবে না, শ্রদ্ধা থাকবে, কিন্তু আরাধনা শুধুমাত্র শ্রীকৃষ্ণেরই হবে। শুধু তাই শেষ নয়, শুধু শ্রীকৃষ্ণ চরণে তার অচলা নিষ্ঠা অচলা ভক্তি থাকবে তাই নয়, বললেন যে কৃষ্ণ ভজনের অনুভব তার থাকতে হবে। শ্রীকৃষ্ণ ভজনের অনুভব যদি শ্রী গুরুদেবের হৃদয়ে না থাকে, তাহলে শিষ্যকে যে অনুভব দান করবেন, কিভাবে দান করবেন? স্বয়ং অসিদ্ধ কথম পরম সাধন। আমার কাছে 100 টাকা থাকলে তবে তো আমি কাউকে 50 টাকা ধার দিতে পারবো, তাই না? আর আমি দেউলিয়া, আমি যদি দেউলিয়া হই তাহলে আরেকজনকে ধার দেবো কি করে? বললেন যে গুরুদেবের কৃষ্ণ ভজনে সেই অপূর্ব কৃষ্ণ প্রেম আস্বাদনের অনুভব থাকতে হবে, তাহলে তিনি শিষ্য হৃদয়ে সেই প্রেমের সঞ্চার করতে পারবেন। উপর থেকে তরল বস্তু প্রেম ভক্তি, একে কেমন বলা হয়েছে না? তরল। এর স্বভাবটা কেমন? তরল। আর তরল বস্তুর স্বভাবটি কি? উপর থেকে নিচের দিকে আসে, তাই না? জলকে ঢেলে দিন, এক জায়গায় ঢেলে দিন, মিস্ত্রিরা কি করে? ঢাল বুঝতে জল ঢেলে দেয়, যেদিকে গড়াবে বুঝতে হবে যে ঢাল ওই দিকে আছে, অর্থাৎ ঢালু ওই দিকে। প্রেম ভক্তি এগুলি হচ্ছে তরল, এদের স্বভাব হচ্ছে তরল। এই তরল স্বভাব কেমন না? উপর থেকে নিচের দিকে ধাবিত হয়, শ্রী গুরুদেবের হৃদয় থেকে শিষ্য হৃদয় সঞ্চারিত হয়। এখন গুরুদেবের হৃদয় যদি শুষ্ক হয়, তার হৃদয়ে যদি ভজনের অনুভব না থাকে, তার নিজস্ব ভজন যদি না থাকে, তাহলে শ্রী গুরুদেব দেবেনি বা কি নেবেনি বা কি? নেওয়ার বিষয় তো আছে, গুরুদেব কি শুধু দক্ষিণা নেবেন? আমি যখন গুরুচরণ আশ্রয় করব, আমার জীবনে আজ পর্যন্ত, আজ যদি আমি গুরুচরণ আশ্রয় করি, আজ পর্যন্ত যত আমার দুষ্কার্য হয়েছে, তার যে দুষ্কার্যের ফল সবকিছু আমি গুরুদেবকে দান করে দিলাম। সবকিছু গুরুদেবের উপর চলে গেল। এবার গুরুদেবের সঙ্গে সতত যুক্ত আছি আমি,
এই আমার গুরুদেবের সঙ্গে কানেকশন আরম্ভ হলো। আমি যদি কোনো দুষ্কার্য করি তার ফল গুরুদেবের ওখানে যাবে। গুরুদেব আমার সেই কর্মের ফলগুলো শোষণ করবেন, এ কারণে আমাদের সচেতন থাকা কর্তব্য। সচেতন কেন না, আমার কর্মের ফল আমার গুরুদেবকে ভোগ করতে হবে। আমার কর্মের ফল আমার যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তাকে ভোগ করতে হবে। সেই জন্য শিষ্যের সচেতন থাকা একান্ত কর্তব্য। আর গুরুদেবের সচেতন থাকা কোথায়? এই যে সবকিছু তিনি শিষ্যের যে গ্রহণ করছেন সেগুলো তো হজম করতে হবে, তাই না? গুরুদেব কি করবেন? সেই সমস্ত গুলোকে নিয়ে তিনি তাকে পরিশ্রুত করে দেবেন। এখন সেই পরিশ্রুত করার সামর্থ্য তো তার থাকতে হবে। তার যদি নিজস্ব ভজন সাধন না থাকে, তিনি যদি ক্রিয়াবান না হন, তিনি যদি ভজনানুরাগী না হন, তাহলে এই বিষয়গুলোকে হজম করবেন কি করে? শিষ্য করলেই তো হল না। শিষ্য করলেই তো হলো না। তার সমস্ত দায়িত্বকে তো নিতে হবে। সেই সমস্ত কিছু গ্রহণ করে হজম করতে হবে, সেটা তো গুরুদেবের দায়িত্ব। এই জন্যই গুরুদেবের প্রয়োজন কি? প্রথমে কৃষ্ণ চরণে অচলানিষ্ঠা এবং সেই ভজনে তীব্র ভাবে অনুরক্ত হয়ে সেই ভজনানুভব। এরপর কি বলছেন? বেত্যারং বেদ শাস্ত্রাগম, বললেন যে বেত্তা হতে হবে, শাস্ত্রাদি, আগমাদি শাস্ত্র, বেদাদি শাস্ত্র, শ্রুতি পুরাণাদি শাস্ত্রের বেত্তা তাকে হতে হবে। আগমাদি শাস্ত্র কোনটি? স্মৃতি, যার মধ্যে বিধান আছে। বেদাদি শাস্ত্র কেন, কি প্রয়োজন গুরুদেবের এসব জানা? গুরুদেবকে তার বেত্তা, শুধু পণ্ডিত হলে হবে না। পণ্ডিত এবং বেত্তার মধ্যে তফাৎ আছে। একজন একটা বইকে মুখস্থ করে নেব, বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত একটা বইকে সে মুখস্থ করে নিল, যেখানে সেখানে ওই পেজ নাম্বার উল্লেখ করে সে বলে দেবে এই পেজে এত জিনিস আছে। আমাদের এক গুরু ভাই ছিলেন, সুনীল দা, এই সুনীল দা তার এক অদ্ভুত ক্ষমতা ছিল। এই যে সাধন সম্পর্ক আমাদের গ্রন্থটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ, যে কোনো বিষয়ের সাধন সম্পর্কের যে কোনো বিষয়ের উল্লেখ করলে পেজ নাম্বার ধরে বলে দিত এত এত নাম্বার পেজে আছে। উৎসবের সময় প্রার্থনা কীর্তন আমরা যে আরম্ভ করতাম, পিছনে যারা গ্রন্থ নিয়ে বসতো, সাধন সম্পর্ক নিয়ে বসতো, দেখে দেখে কীর্তন করবে, তাদের বলে দিত এত এত পেজ নাম্বার, এত নাম্বার প্রার্থনা কীর্তন। শুধু পেজ নাম্বার নয়, ওই প্রার্থনা কীর্তনটি কত নম্বরে সেটাও বলে দিতেন। এটা হচ্ছে পাণ্ডিত্য, এটা হচ্ছে স্মৃতিধর। কিন্তু বেত্তাকে না, যে ওই বিষয়বস্তুগুলোর বিশ্লেষণ করতে পারে,
ব্যাখ্যা করতে পারে না। যে ওই বিষয়গুলোকে অনুভব করেছেন, অনুভব করে তার ব্যাখ্যা করতে পারেন, তিনি হচ্ছেন বেত্তা। এখন শ্রী গুরুদেব তিনি তো আমাকে মন্ত্র দেবেন, আর যখন যাবো দুটো কৃষ্ণলীলার কথা শোনাবেন, মহাপ্রভু যেন এই করেছিলেন, মহাপ্রভু ওই করেছিলেন, সেই করেছিলেন। কিন্তু দুটো লীলা কথা বলে দিলেই তো গুরুদেব হওয়া যায়। আজকাল যেটা যা হচ্ছে, আবার কেউ কেউ তো এই শুনলাম, আজকেই শুনলাম, পাঠের মধ্যে গ্রন্থের কোনো বিষয়ই নেই, অথচ শয়ে শয়ে লোক এখানেই হয়, শয়ে শয়ে লোক এসে একদম মানে হুড়িয়ে পড়ে, অথচ বিষয়বস্তু কি কেউ বলতে পারবে না। পাঠের বিষয়বস্তু কি শুনলেন, আজকে পাঠ কি হলো, এই তো উনি এইটা বললেন, ওইটা বললেন, সেইটা বললেন, বিষয়বস্তু কি বিষয় নিয়ে পাঠ করেছেন, এই বিষয়বস্তুটা অনেকেই বলতে পারে। এই গল্প বলেছেন, ওই গল্প বলেছেন, আরে পাঠে বসে গল্প তো হাজার হাজার বলা যায়। চুটকি গল্প আর সংসারের ওই কেচ্ছা বলতে আরম্ভ করলে 5 ঘন্টা 7 ঘন্টা এমনি বলা যায়, যে কোনো মানুষ এসে বলে যাবে, তার জন্য পাঠক হওয়ার প্রয়োজন পড়ে না। যে কেউ এসে সেটা বলে যাবে। বিষয়বস্তু নিয়ে বলতে হবে, বিষয়বস্তু শ্রবণ করতে হবে, আস্বাদন করতে হবে। এখন এখানে বেত্তা অনুভব করে তার বিশ্লেষণ ব্যাখ্যা, গুরুদেবের এই বেত্তা হওয়ার প্রয়োজন কি, আর এই আগমাদি শাস্ত্রের জানার প্রয়োজন কি? বলেন যে প্রয়োজন তো আছে। কেমন প্রয়োজন? আমার যদি ভজনীয় কোনো জিজ্ঞাসা থাকে, আমি তো রাস্তার লোককে জিজ্ঞাসা করবো না, করবো কি? আমি যার চরণ আশ্রয় করেছি তাকে জিজ্ঞাসা করবো। আমার ভজনীয় জিজ্ঞাসা কিছু থাকলে আমি গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করবো, রাস্তার লোককে জিজ্ঞাসা করবো না, অন্য কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করবো না, আর করতেও নেই। কেন করতে নেই পরে আসছে। গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করবো। এখন গুরুদেব যদি উত্তর দিতে না পারেন, তাহলে আমার ভজনের সংশয়ের সমাধান হবে কি করে? এটা তো গেল আরেক দিক। আমার ভজনের সংশয়ের সমাধান হলো না, সেটা একটা দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক কি জানেন? সেটা একটা মহা বিপদের বিষয়। গুরুদেব যদি মূর্খ হন, গুরুদেব যদি আগমাদি সিদ্ধান্তের কথা না জানেন, এখন জিজ্ঞাসা করলাম, এই যে ধরুন মাঝে মাঝে আমাদের ব্রতাদি, বিশেষ করে একাদশী, দুদিনে একাদশী করে দিয়েছে, দুদিনে একাদশী করে গিয়েছে, বিভিন্ন কারণে দুদিনে একাদশী করে। তবে বেশিরভাগ 95% যে কজ, 98% যে কজ, সেটা কি না সূর্যোদয়ের সঙ্গে কানেক্টেড, অরুণোদয় বিদ্যা হয়ে যায়, দশমী বিদ্যা হয়ে যায়। পূর্ব তিথির সংযোগ যদি একাদশীর সাথে হয়ে যায়, তাহলে সেই দিন করা যায় না। এখন দুদিনে একাদশী করেছে, কালকেও করেছে, আজকেও করেছে, আজকেও করেছে, আবার কালকেও করেছে। আমার মনে সংশয়, নতুন দীক্ষা নিয়েছে, গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করলাম, গুরুদেব একাদশী দেখি দুদিনে? বলে হ্যাঁ একাদশী। গুরুদেব কোনটা করবো? ও কোনটা করবি? যে কালকেরটাই করিস, কালকেরটাই করিস। গোস্বামীর মধ্যে পড়া হয়ে বলেছে না, কালকেরটাই করিস। এবার আমি তো মূর্খ, গুরুদেব বললেন প্রথমে, আচ্ছা কালকে করবি, তাহলে চলে যাচ্ছিলাম,
যেতে গিয়ে মনে করলো আচ্ছা কালকে কেন করবো, আজকে কেন করবো না? গিয়ে জিজ্ঞাসা করলাম গুরুদেব কালকে কেন করবো, আজকে করলে ক্ষতি কি? আমার আজকে করলে তো সুবিধা হতো, কালকে আমাকে যেতে হবে এক জায়গায়, আজকে কোনো এলে হবে না, কালকেই কেন করবো, আজকে কেন নয়? গুরুদেব করে দিয়েছেন সমস্যা, এটা তো জানেন কালকে কেন করবে। অনেকক্ষণ মাথা টাথা চলকে কালকে বুঝলি কালকেই করতে হবে, হ্যাঁ কিন্তু কেন করবো কালকে? প্রশ্ন না করে যা বলছি সেটা কর, এত প্রশ্ন করতে নেই, সাধন ভজনের বিষয়ে এত প্রশ্ন করতে নেই। আমাদের ওখানে একজন গুরুদেব তাকে প্রশ্ন করলে একটু যদি কঠিন প্রশ্ন হয়ে যেত চোখ বুঝে বসে যেত, রাধে চোখ বুঝে বসে যেত, যতক্ষণ পর্যন্ত না সামনের লোক যাচ্ছে ততক্ষণ চোখ খুলতে, ততক্ষণ পর্যন্ত তার ভাব থেকে তিনি বেরোতেনি। যাই হোক, এখন আমি তো আকার শিষ্য, আমি তো আর অনুগত শিষ্য না গুরুদেব, না জানলে তো এটা আমার। কালকে আসলে কি জানিস তো, আমার গুরুদেবকেও দেখেছি ওই এমন দুদিনে একাদশী করলে পরের দিন করতেন, বাপ ঠাকুরদেরকেও দেখেছি তাই করতে, এই জন্য আমিও মনে মনে ভাবলাম যারে তাহলে এই বিষয়টা গুরুদেবের কাছেও ক্লিয়ার নয়, কেন কালকে করব? গুরুদেবও জানেন না এটা। মনে মনে ভাবলাম, করলামও আমি কালকে, কিন্তু ওই যে গুরুদেবও জানেন না, এই যে ভাবলাম মনে মনে, আমার কিন্তু গুরু অবজ্ঞা হয়ে গেল, গুরু অবজ্ঞা হয়ে গেল। আর গুরু অবজ্ঞা হতে কি হলো না, আমার ভজন সেখানেই শেষ হয়ে গেল, সেখানেই দাঁড়িয়ে গেল, আমার ভজনটা সেখানেই শেষ, আর আমার ভজন কিন্তু কখনো এগোবে না। কেননা আমিও জানি না যে আমার গুরু অবজ্ঞা হয়ে গেছে, গুরু অপরাধ হয়ে গেছে। গুরু মোবাইল রাখো দাদা, গুরু অবজ্ঞা হয়ে গিয়েছে এটা আমিও জানলাম, শুধু মনে মনে ভেবেছি ও গুরুদেবও জানেন না। আমার ভজন সেখানে দাঁড়িয়ে গেল, আর সেখান থেকে কোনোদিন আমার অগ্রসর হবে। আমার যদি অনুভব হতো যে আমার গুরু অপরাধ হয়ে গিয়েছে, গুরু অবজ্ঞা করে ফেলেছি, তাহলে গুরুদেবের চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নিতাম, তাহলে তার থেকে আবার মুক্তি হতো। কিন্তু আমার তো অনুভবই নেই, আমি যে মানসিক ভাবে গুরু অপরাধ করে ফেলেছি, গুরু চরণে অপরাধী হয়ে গিয়েছি, এই অনুভবটাই তো আমার হলো না। এখন আমার ভজন যে স্তব্ধ হয়ে গেল, আমি যে ভজন পথ থেকে পতিত হয়ে গেল, দোষ কি আমার ছিল? দোষ তো আমার ছিল না। আমি তো আমার জিজ্ঞাসা নিয়ে গিয়েছিলাম আমার শ্রী গুরুদেবের কাছে, আমি কি করব সেই বিষয়টা তো আমাকে জেনে বুঝে। আমাদের যে ভজন পথ, শ্রীমান মহাপ্রভু আমাদের যে ভজন পথের উপদেশ করে গিয়েছেন, যে ভজন পথের আমরা অনুশীলন করছি, যে ভজন পথে আমরা চলছি, এখানে অযৌক্তিক উত্তরবিহীন কোনো অনুশীলন নেই। কেন করছি তার উত্তর আছে, তার যুক্তি আছে, শাস্ত্র সেই উত্তর দিয়েছেন, সেই যুক্তিকেও দেখিয়েছে।
আমি সেটাই তো জানতে গিয়েছি। কারণ ভজনের কথা বলতে গিয়ে বলেছেন যে মনের যত সংশয় সব দূর করবে। মনের যত সংশয় সব দূর করবে, না হলে ভজন হবে না। মনের মধ্যে খচখচানি রেখে ভজন হয় না, ভজন পথে অগ্রগতি কখনো আসবে না। তাতে যখনই কোনো জিজ্ঞাসার উদয় হবে, সঙ্গে সঙ্গে সেই জিজ্ঞাসার সমাধান করো। শ্রী গুরুদেব আছেন, শ্রী গুরুদেব যদি না থাকে, সেই পরম্পরার শ্রেষ্ঠ কোনো জনকে জিজ্ঞাসা করো, কিন্তু মনের সংশয়কে দূর করো। আমি সংশয়কে দূর করতেই তো গুরুদেবের কাছে গিয়েছিলাম। গুরুদেব জানেন না, দোষ তো আমার ছিল না, কিন্তু শ্রী গুরুদেবের এই কারণে যে তিনি জানেন না, এই কারণে আমি আমার ভজন পথ থেকে পতিত হয়ে গেলাম। এই জন্যই শ্রী গুরুদেবের আগমাদি পুরাণাদি বেদাদি শাস্ত্রের বেদটা হওয়া একান্ত প্রয়োজন। যদি তিনি নিজে অনুভব না করেন শাস্ত্রের সিদ্ধান্তকে, তিনি আমাকে কি অনুভব দেবেন, আমাকে কি বোঝাবেন? আগে তো তাকে বুঝতে হবে। ভজনের বিষয় তো আগে তাকে বুঝতে হবে, তবে তিনি আমাকে বুঝাবেন। তার কাছে যে বিষয়টা পরিষ্কার নয়, তিনি আমাকে পরিষ্কার করবেন কি বলবেন? ব্যক্তিয়ারং বেদ শাস্ত্রাগম, এই জন্য একান্ত প্রয়োজন শ্রী গুরুদেবের শাস্ত্রাদির বিদ্যা হওয়ার। যেখানে সেখানে হঠাৎ করে মাথা নিচু করে দিতে নেই। বিমল কথাং সম্মতং, সব পরম্পরা থাকতে হবে, সব পরম্পরা থাকতে হবে। এখন প্রয়োজন হচ্ছে পরম্পরার ঠিক প্রয়োজন। এই যে কথাটা গতদিন বলছিলাম, সব পরম্পরার প্রয়োজন কি খুবই গুরুত্বপূর্ণ? বলেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্রী গুরুদেব আমার কর্ণে যে মন্ত্রের প্রদান করছেন, সেটি শুধু কিছু শব্দের সমষ্টি নয়, কিছু শব্দের সমষ্টি নয়, সেই মন্ত্রটি একটি শক্তির স্বরূপ। এখন সেই মন্ত্র শক্তি কোথা থেকে পাবো? মন্ত্রের শক্তি তো আমরা সৃষ্টি করতে পারি না। কে এই মন্ত্রের প্রদান করবেন, এই শক্তির প্রদান করবেন? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব যখন আমার কর্ণে মন্ত্রটি জপ করে দিলেন, তখন শ্রী গুরুমুখ নিঃসৃত হয়ে আমার কর্ণে সরাসরি প্রত্যক্ষ ভাবে আমার কর্ণে সেই মন্ত্রের সাথে সাথে মন্ত্র শক্তিটি আমার হৃদয়ে প্রবেশ করবে। এমনি এমনি হয়ে ওঠে না। এই জন্যই গতদিন যে বলছিলাম যে এই মাইক্রোফোনের মাধ্যমে দীক্ষা হয় না। কেন হয় না? এই মাইক্রোফোনের মাধ্যমে শব্দগুলোকে বলা যাবে, সেই শক্তির সঞ্চার করা যাবে না। কারণ যখন মন্ত্র প্রদান হবে, শ্রী গুরুদেব তার বরাভয় হস্ত শিষ্যের মস্তকে স্থাপন করে কৃপা করে তার কর্ণে মন্ত্রের প্রদান করবেন। তাই তো দীক্ষা তো এইভাবেই হয়েছে আপনাদের সকলের। গুরুদেব মস্তকে হস্ত প্রদান করেছেন, কর্ণে মন্ত্র প্রদান করেছেন। একদিকে আশীর্বাদ, বরাভয়, যে ভয় নেই, আমি আছি।
আর আরেকদিকে মন্ত্র এবং মন্ত্র শক্তির প্রদান প্রত্যক্ষ শ্রীমুখ নিঃসৃত হয়ে শিষ্য হৃদয়ে সঞ্চারিত, যেটা এই শব্দযন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। শব্দযন্ত্রের মাধ্যমে শব্দটা আমি পাঠাতে পারব, কিন্তু সেই শক্তিটা শিষ্যের মস্তকে যে বরাভয় হস্তের প্রদান, সেইটা কি করে হবে? এতই সহজ বিষয়। দানের মাধ্যমে সমস্ত পাপের ক্ষয় করা, কি মাইকে হয়? দীক্ষা। মন্ত্র দানের মাধ্যমে আপনার জীবনের সমস্ত পাপের ক্ষয় হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত যত যত পাপ, তার যে ফলাফল, সে ব্যালেন্সকে জিরো করে দিচ্ছেন শ্রী গুরুদেব। এই মাইকে বলে এটা সম্ভব? এতই সহজ বিষয়। এই যে শক্তি প্রদান করলেন, এই শক্তির সৃষ্টিটা কোথায় হল? গুরুদেব করলেন। গুরুদেব নিজ ভজনের মাধ্যমে, সাধনার মাধ্যমে তার হৃদয়ে এই শক্তির সৃষ্টি করলেন। বললেন যে না, শ্রী গুরুদেবকে না, তিনি হচ্ছেন সেই ভগবৎ, স্বয়ং ভগবৎ শক্তির ধারক এবং বাহক। স্বয়ং ভগবান এই আজকের দিনে ব্রহ্মার কর্ণে মন্ত্র এবং মন্ত্র শক্তি প্রদান করবেন, তাই তো? গোপাল উপনিষদে খুব সুন্দর কথা বলা হয়েছে, একটু শ্রবণ করুন বিষয়টা। ব্রহ্মদেব তার সৃষ্টির কথা বলছেন, কেননা সৃষ্টির পরে সকলকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষিদের বললেন যে যাও, তোমরা সাধনা করো, তোমরা সাধনা করো, জগতের হিত সাধন করাই হচ্ছে তোমাদের দায়িত্ব। ঋষিরা পরমানন্দ, তারা এখন উত্তম সাধন ক্ষেত্র অন্বেষণ করে সাধনা আরম্ভ করবেন। এইবার প্রশ্ন জাগ্রত হয়েছে মনের মধ্যে যে ব্রহ্মদেব তো আমাদের বললেন সাধনা করার জন্য, কার সাধনা করব? কার সাধনা করব? কে সেই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ শক্তি, যার শক্তি লাভ করলে, যার কৃপা লাভ করলে আমরা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, সেই ব্রহ্মাণ্ডের হিত সাধন করতে পারব। ব্রহ্মদেব যে দায়িত্ব আমাদের দিয়েছেন, প্রশ্ন জাগলো, শোনো, ব্রহ্মদেব তো আমাদের পরমায়ু দিয়েছেন, এই পরমায়ু তো একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু স্পর্শ করবে, যেই পরমায়ু শেষ হয়ে যাবে মৃত্যু স্পর্শ করবে। আর মৃত্যু তো শুধু এই দেহের পতন নয়, মৃত্যু কি? মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, বিরাট ভুলে যাওয়া। জীবতত্ত্বের তো বিনাশ নেই, তাই না? আমরা যে জীবতত্ত্ব, তার তো বিনাশ হচ্ছে না, আমরা ওই দেহটাকে পরিবর্তন করছি মাত্র। শ্রীমদ্ ভগবত গীতায় তো বলেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহীণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ যখন এই দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আমরা আরেকটা নতুন দেহ ধারণ করি।
কিন্তু এর মাঝে কি হয়? বললেন যে এর মাঝে মৃত্যু স্পর্শ করে। দেহের বিনাশটা মৃত্যু নয়। মৃত্যু কোনটা না, ওই যে বিরাট ভুলে যাওয়াটা আমাদের গ্রাস করে। যেই মৃত্যু আমাদের স্পর্শ করলো, সাথে সাথে আমরা সব ভুলে গেলাম। আমরা মনে করতে পারি আমরা আগের জন্মে কি ছিলাম, আগের জন্মে কি কি করেছি। কেউ কেউ আছেন যাদের জাতিস্বর আমরা বলি, তারা কিছু কিছু মনে করতে পারেন, তাই না? দেখা যায় না যে একজন পূর্বজন্মের কথা বলে দিচ্ছে। এই জাতিস্বর পাওয়া যায়, কিন্তু দুর্লভ, রেয়ার, খুব কম। সে মৃত্যু যাকে স্পর্শ করে সে সব ভুলে যায়। এরা বলছেন যে মৃত্যু তো আমাদের স্পর্শ করবে, আর মৃত্যু স্পর্শ করলে সব ভুলে যাবে। সাধনা করতে করতে অনেক দূর অগ্রসর হলাম, এরপর আমাদের পরমায়ু শেষ হয়ে গেল, মৃত্যু স্পর্শ করলো, আবার সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আবার যেখানে ছিলাম সেইখান থেকে নয়, আবার শূন্য থেকে আরম্ভ করতে হবে। এই করতে করতে তো কোনোদিনই আমাদের সাধনা শেষ হবে। তাকে আশ্রয় করলে মৃত্যু আমাদের স্পর্শ করবে না। আরেকজন প্রশ্ন তুললেন যে শোনো, হিত সাধন করতে গেলে আগে সব জানতে হবে। এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি তত্ত্ব আছেন। একজন ডাক্তারি করতে গেল, তাকে আগে হিউম্যান অ্যানাটমিটাকে ভালো করে বোঝানো হয়, তাই না? আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই প্রত্যেকটা এই অ্যানাটমিটাকে ভালোভাবে না জানলে একজনের চিকিৎসা করা যায় না, তাই তো দাদা? সুতরাং হিউম্যান অ্যানাটমিটাকে বুঝলে তখন সে ট্রিটমেন্ট করতে পারে। এই মুনি ঋষিরাও সেই কথাই বললেন যে আমাদের অ্যানাটমি বুঝতে হবে। এই অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান যদি না থাকে তাহলে কি করে বুঝবো? মাথা ব্যথা হয়েছে, সেটা গ্যাসের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, অ্যানাটমি না জানলে বোঝা যাবে? এই অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান আমরা যদি একটা একটা করে নিতে চাই, তাহলে আমাদের কোটি কোটি জন্ম লেগে যাবে। এমন কোন জ্ঞান আছে যেটা বীজ স্বরূপ, যে বীজের তত্ত্বকে আমরা জেনে নিলে এই অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। অন্তিম প্রশ্ন আরেকজন বললেন যে শোনো, এখানে সৃষ্টি তত্ত্বের বিষয় আছে, সৃষ্টি তত্ত্বের কথা এমনি এমনি তো সৃষ্টি হয় না। প্রকৃতি এবং পুরুষ এর মিলন ছাড়া তো সৃষ্টি হতে পারে না। এখানে পুরুষকে প্রকৃতি বাকে, কোন প্রকৃতিকে আশ্রয় করে কোন বীজ গর্ভাধান হয়েছে, গর্ভে আশ্রয় নিয়েছেন, অন্ডের প্রকাশ হয়েছে, ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়েছে। সমাধান হচ্ছে না, আবার গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মদেব, এই প্রশ্নের উদয় হয়েছে আমাদের মনে, এর সমাধান করুন, না হলে সাধনা করতে পারছি না। ব্রহ্মদেব তিনি বললেন যে শোনো, তোমাদের এই কথা শ্রবণ করে জানো, আমার সৃষ্টি যখন হয়েছে সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভগবান আবার সৃষ্টি করলেন, আমি চোখ খুলে দেখলাম আমি এক অতি বৃহৎ কমলের মধ্যে উপবিষ্ট। এই যে সত্যলোক, এখানে উপবিষ্ট
চতুর্দিকে চাইলাম, চতুর্দিকে দর্শন করলাম, শুধু জল, শুধু জল। মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, যে কমলের উপর আমি বসে আছি এর সৃষ্টি কোথায়? আমি পদ্মের মৃণা ধরে নিচে নামতে আরম্ভ করলাম, এর সৃষ্টি কোথায় জানতে। কিন্তু নামতে নামতে ক্লান্ত হয়ে গেল, আবার উঠে এলাম। আমার হৃদয় থেকে যেন কে যেন আমাকে আদেশের সুরে বললেন, তপস্যা কর। আমি নিজের মধ্যে ডুবে গেলাম। পরার্ধকাল সাধনা করার পরে একদিন অতি সুমধুর ভাষণে কেউ আমাকে আহ্বান করলেন, ব্রহ্মা। সেই অপূর্ব মধুর ভাষণ আমার কর্ণে প্রবেশ করল, কিন্তু আমি ধ্যান ভঙ্গ করলাম। আবার শ্রবণ করলাম, ব্রহ্মা। আমি চোখ মেলে চাই, দর্শন করলাম সম্মুখে অপূর্ব নবকিশোর নটবর। গোপবেশ বেণুগর নবকিশোর নটবর, এমন এক অপূর্ব রাখাল বালক আমার সম্মুখে দণ্ডায়মান। আমি অনিমেষ নয়নে তাঁর দর্শন করছি, তিনি আবার আহ্বান করলেন, ব্রহ্মা। আমার নামের সাথে আমার পরিচয় হলো যে আমি ব্রহ্মা। তখন আমি জানলাম আমি ব্রহ্মা। পরম স্নেহে তিনি আমাকে নিজের কাছে আহ্বান করলেন, ডাকলেন। আমি মুগ্ধ হয়ে তার চরণ প্রান্তে উপনীত হলাম। তিনি কৃপা করে তার বরাভয় হস্ত আমার মস্তকে প্রদান করে আমার কর্ণে মন্ত্র দান করলেন। বললেন, এই মন্ত্রের সাধনা করো, আর এই মন্ত্রের বিশ্লেষণ করেই তোমাকে সৃষ্টি ক্রিয়াকে সমাধা করতে হবে। এই বলে তিনি অন্তর্হিত হলেন। মুনি ঋষিরা জিজ্ঞাসা করলেন যে, ব্রহ্মদেব, আমাদের প্রশ্নের উত্তর, আমাদের প্রশ্নের উত্তর বলেন জানেন, সেই মন্ত্রই তো, যে মন্ত্রের বিশ্লেষণ করে আমি সৃষ্টি ক্রিয়া সমাধা করেছি, সেই মন্ত্রই তোমাদের প্রশ্নের উত্তর। কি তোমাদের প্রশ্নগুলো বলো। কর্মদীব কে শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব, যার সামর্থ্যে বলিয়ান হলে আমরা এই ব্রহ্মাণ্ডের হিত সাধন করতে পারি। ব্রহ্মদেব উত্তর দিচ্ছেন, আপনারা ভালো করে শ্রবণ করবেন ব্রহ্মদেবের উত্তরগুলি, আপনাদের দীক্ষা মন্ত্রকে খুঁজে পাবেন। পরমদেব কে শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব, ব্রহ্মদেব উত্তর দিলেন, তস্মাৎ কৃষ্ণ এব পরদেব। শোনো, কৃষ্ণই হচ্ছেন শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব। তার থেকে শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব আর কিছু নেই। যদি আরাধনা করতে হয়, তাঁরই আরাধনা করতে হয়। বেশ, দ্বিতীয় প্রশ্ন,
কস্মাৎ মৃত্যুর বিভীতি। ব্রহ্মদেব, মৃত্যু কার থেকে ভীত হয়? মৃত্যু কাকে ভয় পায়? আরে যার তার আরাধনার কথা বলেছি নাকি তোমাদের? সে কি এখনো তোমাদের ধারণা হয়নি? শোনো, যদ ভয়াদ বাতি বাতয়ম, পবন যার ভয়তে প্রবাহিত হন, সূর্যস্তপতি যদ ভয়া, যার ভয়তে সূর্য তাপ প্রদান করেন, বর্ষকেন্দ্র ইন্দ্র বর্ষণ করেন, দহত্য অগ্নি অগ্নি গ্রহণ করেন, মৃত্যুর ধাবতি তদ্ভয়া। এমনকি মৃত্যু পর্যন্ত তাকে দর্শন করলে তার স্মরণ মাত্রেই পলায়ন করে। তস্মাৎ গোবিন্দ মৃত্যুর বিভেতি, গোবিন্দ চরণাশ্রয় মৃত্যু পর্যন্ত পলায়ন করে, মৃত্যু ভয় পান। বেশ, কস্য জ্ঞানেন অখিলং ভাতি, কোন জ্ঞান লাভ করলে এই অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান, এই ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়? সেই বীজ জ্ঞান কি? খুব সুন্দর প্রশ্ন। শোনো, গোপী জন বল্লভ জ্ঞানেন অখিলং ভাতি, গোপীজন বল্লভের জ্ঞান যদি তুমি লাভ করতে পারো, সেই তত্ত্ব জ্ঞান যদি তোমার হৃদয়ে প্রকাশিত হয়, অখিলং ভাতি, অনন্ত কোটি তত্ত্বের জ্ঞান তোমার হৃদয়ে এমনি প্রকাশিত হয়। বেশ, কেনেদম বিশ্বং সংসরতি, এখানে তো সেই আরাধ্য তত্ত্ব কৃষ্ণের কথা বললেন, বুঝলাম। ওই সৃষ্টি পুরুষ এবং প্রকৃতির মিলনে হয়। এখানে পুরুষকে তো খুঁজে পেলাম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পুরুষ। কিন্তু প্রকৃতিকে, কার দ্বারাতে ভগবান এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন? স্বাহেতি বিশ্বং সংসরতি, স্বাহারূপ মায়ার দ্বারাতে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তাহলে চারটে প্রশ্নের চারটে উত্তর: কৃষ্ণ, গোবিন্দ, গোপীজন বল্লভ, স্বাহা। আশা করি যারা দীক্ষিত জন তারা মন্ত্রটি খুঁজে পেয়েছেন। এখন ভগবান এই যে মন্ত্র প্রদান করলেন পরম স্নেহেতে, এবং বললেন যে এই মন্ত্রের সাধনা করো, এই মন্ত্রের বিশ্লেষণ করে এই সৃষ্টি ক্রিয়ার সমাধা করবে। ব্রহ্মদেব তাই করেছিলেন। এখন সেই মন্ত্রই ভগবান যে গুরুবাদের প্রতিষ্ঠা করলেন, সেই ভগবত শক্তি এবার ক্রমান্বয়ে নিচে নামতে আরম্ভ করবে। ব্রহ্মা থেকে নারদ আদি হয়ে, ব্যাস আদি হয়ে সমস্ত কিছু পরপর আস্তে আস্তে এই আমাদের পর্যন্ত এসেছে। এখানে প্রমেয় রত্নাবলী গ্রন্থে সুন্দর আমাদের এই এতদিনের পরম্পরার কথা ঘোষিত আছে। আমাদের যে পরম্পরা, সেটি কি? যে পরম্পরায় আমরা আছি সেই পরম্পরাটি কি জানেন কেউ? শুধু মাধ্য পরম্পরা বললে হবে না, ব্রহ্ম মাধ্য গৌরীয় পরম্পরা। আমরা মধ্য পরম্পরার অন্তর্গত। শাখাটি কি না গৌরীয়, মূল ব্রহ্ম।
পরম্পরার মধ্যে গুরুদেব তার শিষ্যকে দিলেন সেই শক্তি, তার শিষ্যকে দিলেন সেই শিষ্য আরেকজনকে দিলেন সেই শক্তি, তিনি আরেকজনকে দিলেন। এইভাবে শক্তি বাহিত হয়ে হয়ে নিচে নামছে। এই করতে করতে আমরা পর্যন্ত এসেছি। এখন যেখানে পরম্পরা নেই সেখানে বললেন যে সেখানে মন্ত্রের কোনো ফল নেই। যেখানে পরম্পরা নেই সূক্ষ্ম মন্ত্র আছে। এই যে বিভিন্ন ভগবান এখন দেখা যায়, এই ভগবান, এই বাবা, সেই বাবা, এদের একটা সিদ্ধ মহাত্মা দেখেন, এদের একটা সিদ্ধ মহাত্মা দেখান পাবেন না, আর কথাও নয়। এই সমস্ত মন্ত্রই তো সিদ্ধ নয়। যে সমস্ত পরম্পরার মধ্যে যে সমস্ত তাদের মন্ত্র, তো এই অষ্টদশাক্ষর মন্ত্র আছে, দশাক্ষর মন্ত্র আছে, কিন্তু যদি পরম্পরা না থাকে তাদের মধ্যে একটা সিদ্ধ মহাত্মা দেখান। একটা সিদ্ধ মহাত্মা দেখান। গেরুয়া পড়লেই সিদ্ধ হওয়া যায়। নাম করলেই নামের কৃপা হয়ে যায়। সেখানে ওই সৎ পরম্পরার সদ্গুরুর কৃপা বৈশিষ্ট্যের বিশেষ প্রয়োজন। নামে রুচি, নামে প্রেমের আগমন, প্রেমের উচ্ছ্বাসের প্রকাশ এমনি এমনি হয় না। এমনি এমনি হয় না, সেখানে গুরু কৃপার বৈশিষ্ট্যের বিশেষ প্রয়োজন। আর সেখানে যদি সব পরম্পরা না থাকে, শাস্ত্রের মর্যাদা যদি রক্ষিত না হয়, কারণ আমাদের যে পরম্পরা, সেই পরম্পরায় দীক্ষা নিলে শাস্ত্রপদকে অবশ্যই মর্যাদা করতে হবে। য শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাঙ্গতি। শাস্ত্রপথের মর্যাদা না করে কেউ কিছু লাভ করতে পারে না। নিজের খেয়াল খুশি মতো চলে। আমি একাদশী পালন করতে পারি না। এই কিছুদিন আগেই একটা বিষয়ের সম্মুখীন হয়েছে। একজন এইরকমই গুরু, এই বঙ্গদেশে এরকমই গুরু, তার একটার পর একটা ব্রত করতে বড় কষ্ট হয়। নৃসিংহ চতুর্দশীর দিন বোধহয় তার খুবই খিদে পেয়েছে। শিষ্যরা বলছে যে গুরুদেব আজকে নৃসিংহ চতুর্দশী। বলে না না, নৃসিংহ চতুর্দশী আমাদের পালনীয় নয়। শিষ্যরা এতদিন পর্যন্ত করে এসেছে নৃসিংহ চতুর্দশী, গুরুদেব তাদের নৃসিংহ চতুর্দশী ব্রত ভঙ্গ করে দিলেন। না না, ওটা আমাদের পালনীয় নয়। বড় বড় অনুভুগ্ধ। শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করে কিছু হবে। সিদ্ধিম অবাপ্নতি, কেউ যদি নিজের খেয়াল খুশি মতো নিজের নিয়ম নীতি চালু করে দেয়, সিদ্ধিম অবাপ্নতি, শেষ কোনো সিদ্ধি লাভ করবে না, অর্থাৎ টার্গেটে পৌঁছবে না। সুখম, যে আত্যন্তিক সুখের জন্য আমরা ছুটে বেড়াই, সেই সুখ লাভ হবে না। পরমগতি, না শ্রেষ্ঠ কোনো গতিও লাভ হবে না। মৃত্যুর পরে যে একটা গতি, তাও হবে না। অর্থাৎ শাস্ত্রবিধিকে প্রতিপালন করে তবে আমরা ভজন সাধন করতে পারি। বৈদিক মার্গের ভজন সাধন না করে রাগানুগা মার্গে প্রবেশ করা যায় না, এটা জানবেন। ফাঁকা বলি অনেকেই বলে,
যে আমাদের ওসব পালন করতে হয় না, আমরা রাগানুগা ভোজন করি। আরে রাগানুগা ভোজন গাছের ফল নাকি? বিধি মার্গের অনুশীলন না করে রাগানুগা মার্গে কেউ প্রবেশই করতে পারে না, তার সেই যোগ্যতাই লাভ হয়। 2 কুইন্টালের একটা বস্তা আপনার পিঠে চাপিয়ে দিলে নিতে পারবেন? 1 কুইন্টালের বস্তা চাপিয়ে দিলে নিতে পারবেন? পারবেন না। কিন্তু ওই ক্রমান্বয়ে 10 কিলো কিছুদিন বইলেন, এরপর 25 কিলো, এরপর 50 কিলো, এরপর 70 কিলো, এরকম করে ক্রমান্বয়ে যদি আস্তে আস্তে অভ্যাস করা যায়, তখন 1 কুইন্টালের বোঝা বইতে আর কষ্ট হবে, তখন অনায়াসে নেওয়া যাবে। কিন্তু একেবারেই যদি 1 কুইন্টাল পিঠে চাপিয়ে দেওয়া যায়, তাহলে কোমর ভাঙবে, তাই না? সেই জন্য বিধিমার্গের অনুশীলন একান্ত প্রয়োজন। আর সেটাও কার আশ্রয়? না, সদ্গুরু, যিনি পরম্পরালব্ধ, শ্রীমলবধাম সম্মত সৎ পরম্পরার মধ্যে যিনি আছেন, সেই তেমন একজনের চরণাশ্রয়। এরপর বললেন কি, তাহলেই একজন এই সমস্ত কিছু গুণ আছে, তাহলে তার কাছে দীক্ষা নেওয়া যায়? বললেন যে না, অন্যান্য সমস্ত আচার্যের দ্বারা তিনি আচার্য রূপে স্বীকৃত হতে হবে। আমি নিজেকে নিজে গুরু ঘোষণা করতে পারি না। অন্যান্য যারা স্বীকৃত আচার্য আছেন তারা স্বীকার করবেন, তারা বলবেন যে হ্যাঁ, এই আচার্য পদে বসার যোগ্য, তবে আচার্য পদে বসবেন। না হলে গায়ে মানে না আপনি মরণ, কেউ আমাকে মানছে না, আমি গুরু। এইভাবে আচার্য বা গুরু হওয়া যায় না। এই লক্ষণগুলো আশ্রয় করে যখন আমি গুরুদেবকে লাভ করব, যো বিদ্যাং প্রবণতনমনা দেশিকং সংশ্রয়, যখন আমি এমন গুণাশ্রিত, এমন গুণের আশ্রয় কাউকে খুঁজে পাব, তখনই তার চরণাশ্রয় করব। এখন চরণাশ্রয় করব, সেও তো যেমন তেমন ভাবে করা যায়। চরণাশ্রয় করব বললেই চরণাশ্রয় করা যায়। মনের সংশয় দূর করতে হবে। এখন কখন, কিভাবে আমাদের গুরু চরণাশ্রয় করা কর্তব্য? শুধু গুরু চরণাশ্রয় নয়, ইষ্ট চরণাশ্রয়। গুরু চরণাশ্রয় এবং ইষ্ট চরণাশ্রয়, এই 2 চরণাশ্রয় আমরা কেমন ভাবে করবো? শরণাগতিকে নেব কেমন ভাবে? শাস্ত্র কি বলছেন? আমার কথা নয়, শাস্ত্র কি বলছেন? আগামী সন্ধ্যায় আমরা শ্রাবণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হৃদয় গৌর হরি হরি বল। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে।